বিশ্বজয়ী ভারতীয় দলকে ফোন প্রধানমন্ত্রীর, বিরাট রোহিতের ভূয়সী প্রশংসা মোদির, টি-20 থেকে অবসর ঘোষণা জাদেজার। তালিবানি কায়দায় পালিয়ে বিয়ের শাস্তি, রায়গঞ্জের সালিশি সভায় যুগলকে বেধড়ক মারধর, পুলিশের হাতে গ্রেফতার মূল অভিযুক্ত। নিট বিতর্কে বড় পদক্ষেপ কেন্দ্রের, এবার থেকে অনলাইনেই হতে পারে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, প্রশ্ন ফাঁস রুখতেই নয়া ভাবনা। ভোট মিটতেই ফের শুরু মন কি বাত, প্রথম পর্বে বৃক্ষরোপণে উৎসাহ প্রধানমন্ত্রীর, উঠল প্যারিস অলিম্পিক হুল দিবসের প্রসঙ্গ। পাখির চোখ বিজেপি মুক্ত মহারাষ্ট্র, বিধানসভাতেও জোট ঘোষণা শরদের, রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জোটে জটিলতা অব্যাহত। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। 13 বছরের খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, টি-20 ফাইনাল ম্যাচ শেষ হতেই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার ফোন করেও রোহিতদের সাধুবাদ জানালেন তিনি। জানা গিয়েছে, সদ্য টি-20 থেকে অবসর নেওয়া বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। এছাড়াও বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যশপ্রীত বুমরাকে আলাদা করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব শেষ ওভারে যেভাবে ঠান্ডা মাথায় পারফরমেন্স দিয়েছেন, সেই কথা মাথায় রেখেও কুর্নিশ জানিয়েছেন তিনি। প্রশংসায় ভরিয়েছেন বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কেও। এদিকে বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক টি-20 থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট রোহিত। তাদের পথে হাঁটলেন রবীন্দ্র জাদেজাও। সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে অবসরের কথা ঘোষণা করেছেন ভারতের তারকা অলরাউন্ডার। সালিশি সভায় যুবককে তালিবানি কায়দায় মারধরের অভিযোগ, ঘটনার ভিডিও ভাইরাল হতেই উঠেছে নিন্দার ঝড়। উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকার এই ঘটনায় শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক যুবক ও যুবতীকে লাগাতার লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন ওই তরুণ তরুণী। অভিযোগ, সেই দোষেই এমন শাস্তি। মারধরের অভিযোগ ওঠে চোপড়ার বিধায়ক ঘনিষ্ঠ জেসিবি ওরফে তাজমুল হক ভোলার বিরুদ্ধে, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে স্থানীয় প্রশাসনের দাবি, এই নিয়ে কোনো অভিযোগ জমা পড়েনি। তাই শতপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। সেখান থেকেই গ্রেফতার মূল অভিযুক্ত জেসিবি। এবার থেকে অনলাইনেই হবে নিট পরীক্ষা, প্রশ্ন ফাঁস রুখতে নয়া পদক্ষেপের পথে কেন্দ্র। জানা গিয়েছে, আগামী সোম ও মঙ্গলবারই হতে পারে ঘোষণা। এতদিন নিট পরীক্ষা কাগজ ও কলমেই নেওয়া হতো, কিন্তু এবার জয়েন্ট এন্ট্রান্স মেইন ও জেইই অ্যাডভান্সড এর মতো কম্পিউটার ভিত্তিক পরীক্ষাগুলোর মতোই নিট পরীক্ষাও অনলাইনে নেওয়ার কথা ভাবা হচ্ছে। গত এক সপ্তাহে অন্তত 3টি উচ্চ পর্যায়ের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। জানা যাচ্ছে, এই বিষয়ে সিদ্ধান্ত একরকম পাকা হয়ে গিয়েছে। তবে নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে এখনো তোলপাড় চলছেই। কেন প্রধানমন্ত্রী এ বিষয়ে নীরব, সে প্রশ্ন তুলছে বিরোধীরা। যদিও অনেককে গ্রেফতার করা হয়েছে, জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এই পরিস্থিতিতে জানা গেল, আগামী বছর থেকে আর খাতায় কলমে নয়, অনলাইনেই হতে পারে নিট পরীক্ষা। ভোট মিটতেই ফের শুরু মন কি বাত অনুষ্ঠান। রেডিও অনুষ্ঠানের 111তম পর্বে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী। এদিন প্যারিস অলিম্পিক থেকে হুল দিবস, নানা প্রসঙ্গেই কথা বলতে শোনা গেল তাকে। এক পেড় মা কে নাম প্রকল্পের কথা উল্লেখ করে সকলকে গাছ লাগানোর বিষয়ে উৎসাহ দিয়েছেন তিনি। মায়ের নামে একটি গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও এদিন হুল দিবস নিয়ে বক্তব্য পেশ করেন তিনি। পাশাপাশি প্যারিস অলিম্পিকের প্রস্তুতি নিয়েও কথা বলেন। যোগ দিবস নিয়ে এদিনের অনুষ্ঠানে বিশেষ বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ধন্যবাদ জানান দেশের সকল ভোটারদেরও। লোকসভায় বিপুল সাফল্যের পর লক্ষ্য বিধানসভা, মারাঠা ভূমে ক্ষমতা দখলের লড়াইয়ে ফের এক ছাতার তলায় এলো মহাবিকাশ আঘাড়ি। রবিবার এনসিপি প্রধান শরদ পাওয়ার জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়বে এনসিপি, শিবসেনা ও কংগ্রেস। চলতি বছরের অক্টোবর মাসে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে মহাভারতের সঙ্গে তুলনা করে বিজেপি মুক্ত মহারাষ্ট্র গড়ার ডাক দিলেন শরদ পাওয়ার। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, আসন ভাগাভাগি নিয়ে এখনো পর্যন্ত বিরোধী শিবিরের সঙ্গে কোনো আলোচনাই হয়নি, তবে শীঘ্রই এই বিষয়ে বৈঠকে বসবেন তারা। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে মহারাষ্ট্রের মহাজোটে জটিলতা অব্যাহত। ভোটের আগে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কারো নাম ঘোষণা নয়, সাফ জানালেন শরদ পাওয়ার। তাঁর কথায় মহারাষ্ট্রের মহাজোট আস্থা রাখবে সম্মিলিত নেতৃত্বে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।